বগুড়ার সড়ক মহাসড়কে অবাধে চলছে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান। 4 লেনের সড়কে আলাদা লেন থাকলেও মূল সড়কে চলছে ভিড় দরপে। যত্রতত্র যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনাও। আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে হাইওয়ে পুলিশ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। উত্তরের প্রবেশদ্বার বগুড়া জেলার সড়ক মহাসড়কে ভিড় দরপে চলছে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান। দূরপাল্লার যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে দেদারসে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রাণহানি সহ চিরতরে পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। আর দুর্ঘটনা কবলিত যানবাহনের মধ্যে অধিকাংশই 3 হুইলার। স্থানীয়দের অভিযোগ, ইচ্ছে মতো লেন পরিবর্তন, যত্রতত্র যাত্রী ওঠানামা সহ বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। এছাড়া চালকদের পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণের ব্যবস্থাও নেই। মহাসড়কে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে অবাধে। বাস চালকদের দাবি, মহাসড়কের পাশে ছোট যানবাহন চলাচলের জন্য পৃথক লেন থাকলেও মূল সড়কেই চলছে এসব যানবাহন। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। আমরা গাড়ি চালাইতে পারি না ঠিক মতন। এরা মনে করেন নিয়ন্ত্রণ কিছু বোঝে না, উল্টো পাল্টা ঢুকাই দেয়। এখন আমার গাড়িটা মনে করেন 60 কিলো স্পিড, আমি ওই গাড়িটা হুট করে আসলে আমার গাড়িটা কি করবো, আমি কোথায় নেব? তত দুর্ঘটনা ছাড়া কোনো উপায় নেই। মহাসড়কে চলাচলে নানা অজুহাত 3 হুইলার চালকদের। আপনার ওই রোডে সব বড় বড় গাড়িগুলো রাখছে, সেজন্য যাতে পারেন না, দেখেন একটু ফলো করে দেখেন, সেজন্য এই দিক দিয়ে আসি। মেন রোডে সিএনজি চালায় না, কিন্তু ওই পাশে পার হবো তো এই কারণে এই পাশে ব্যবহার করলাম। মামলা ও জরিমানা করেও মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধ করা যাচ্ছে না বলে দাবি হাইওয়ে পুলিশের। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি এবং একটা বিষয় সে লক্ষণীয়, সেটা হচ্ছে যে যারা 3 হুইলারগুলো চালাচ্ছেন তাদের কোনো যানবাহন চালানোর কোনো অভিজ্ঞতা বা যাদের কোনো ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু নাই। চলতি বছরেই বগুড়া জেলায় 60টির বেশি দুর্ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত 70 জন, আহত হয়েছেন 30 জনেরও বেশি। আব্দুস সালাম বাবু, নিউজ 24, বগুড়া।